নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। উত্তরপ্রদেশে বুধবার রাতে রাজ্যের এক ছেলের মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়। আজ রামনগর এলাকায় সপ্তর্ষি দাসের মৃতদেহ বাড়িতে এসে পৌঁছায়। এদিন তার বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রস্তাবিত বীজ এবং বিদ্যুৎ মাশুল সহ আরো বেশ কিছু বিষয়ে প্রতিবাদ আগরতলা প্যারাডাইজ চৌমুহনীতে এই বিক্ষোভ কর্মসূচি সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা শাখার। সংসদে প্রস্তাবিত বীজ এবং বিদ্যুৎ বিলের বিরোধিতায় বিক্ষোভ মিছিল করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও। এদিন আগরতলার মিছিল করে প্রস্তাবিত বীজ বিল এবং বিদ্যুৎ বিল 2025 কৃষক এবং সাধারণ মানুষের স্বার্থ বিরোধী বলে অভিযোগ কংগ্রেসের। চোরেলাম বিধানসভা কেন্দ্রে আবারও শাসক এর দুই গোষ্ঠীর সংঘর্ষ। বিজেপি জনজাতি মোর্চার এক সভায় আজ বিকেলেই হামলা চালায় একদল দুষ্কৃতী। জনজাতি মোর্চার বাজার সভায় শুরু হওয়ার আগে দুষ্কৃতীদের হামলা, অভিযোগের তীর মথার বিরুদ্ধে। ধর্মনগর পৌর পরিষদ আয়োজিত খেলো ধর্মনগর 2025 শুরু হয়েছে ধর্মনগর বিবিআই মাঠে, যার আয়োজন করা হয় 44টি ক্রীড়া ইভেন্টকে কেন্দ্র করে। রাজ্যভিত্তিক নাট্য উৎসব 2025-এর আয়োজন এই বছর অনুষ্ঠিত হবে উদয়পুরে। রাজশ্রী কলাক্ষেত্রে আয়োজিত এই রাজ্যভিত্তিক নাট্য উৎসবকে কেন্দ্র করে আজ সাংবাদিক সম্মেলনের আয়োজন। আগরতলা জিবি হাসপাতালে ওষুধ চুরির ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে আটক করা হয়েছে। অভিযুক্তের নাম বৈরা দেববর্মা, সে জিরানি এলাকার বাসিন্দা বলে অভিযোগ। যাত্রাপুর থানায় দুই জায়গায় আজ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করা হয়। এদিন যাত্রাপুর থানার নেতৃত্বে বিএসএফ এর যৌথ উদ্যোগেই এই অভিযান। ধর্মনগর শহর থেকে এক নেশাখোর যুবককে আটক করে পুলিশ। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আমর আলী, তিনি দক্ষিণ কদমতলা এবং 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশের তল্লাশিতে তার কাছ থেকে রঙিন প্যাকেটে সাবানের বাক্সে প্রায় 38 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। শ্রমকোট বাতিল এবং প্রকল্পগুলির বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে আগরতলা শ্রম অধিকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান মিড ডে মিল ওয়ার্কার অ্যাসোসিয়েশন এবং আশা ওয়ার্কার ইউনিয়ন। সমগ্র জেলার শিক্ষক এবং শিক্ষার্থীরা ডিসেম্বর মাসে বেতন পাননি বলে অভিযোগ। ডিসেম্বরের 8 তারিখেও বেতন না পাওয়ায় সোমবার সকালে শিক্ষক শিক্ষিকারা জেলায় যুগ্ম অধিকর্তার নিকট তারা ডেপুটেশন দেয় এবং এই বিষয়টা নিয়ে আলোচনাও করেন। গতকাল রাতে সাংবাদিক সুমিত সিনহার উপর আক্রমণ হয় কর্নেল চৌমুহনী এলাকায়। এই বিবাদের জেরে মারধর, 4 যুবকের হামলায় গুরুতর আহত হন তিনি। ঘটনায় খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। উদয়পুরে মহারানী হীরাপুরে জমি দখলকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারামারি, গুরুতর জখম হলেন ছোট ভাই হামিদ আলী। সোমবার বিকেলে হওয়া এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে 7 ডিসেম্বর থেকে তহবিল সংগ্রহ অভিযানে নেমেছে সৈনিক বোর্ড। আগরতলা সৈনিক বোর্ডের সদস্যরা দিনের তহবিল সংগ্রহ অভিযানে নামতে দেখা যায়। চলতি শিক্ষাবর্ষে আদিবাসী ছাত্রছাত্রীদের বৃত্তির দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের স্মারকলিপি জমা দিল তুপ্রাসা স্টুডেন্ট ফেডারেশন। 2024-25 অর্থ বছরে বহু জনজাতি ছাত্রছাত্রীরা এই বৃত্তি না পাওয়ার অভিযোগ তারা তুললেন। সংসদে মোদির মুখে বঙ্কিমদা। তৃণমূলের আপত্তি ভুল সূত্রে ফের দেখা গেছে যে বন্দে মাতরম এই স্লোগান তোলা এবং বন্দে মাতরমের এই স্লোগানকে কেন্দ্র করে কিন্তু দেখা গেছে আজ রীতিমতো আলোচনার বিষয়বস্তু ছিল সংসদ। গোয়ার জনপ্রিয় নৈশ ক্লাবে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে 25 জনের মৃত্যুতে তোলপাড় গোটা দেশ। বেআইনি নির্মাণ এবং সংকীর্ণ এবং অপর্যাপ্ত প্রবেশ পথ মূলত অভিযোগ আকারে উঠে এসেছে। মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ দুর্ঘটনা।
600 ফুট গভীর খাদে পড়ল গাড়ি। এই ঘটনায় গাড়িতে থাকা 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। টানা 7 দিন ধরে অচল অবস্থা। সোমবারেও বাতিল হলো ইন্ডিগোর অন্তত 350 উড়ান। জানা গেছে সোমবার সকালে দেশ জুড়ে এই বিরাট সংখ্যক বিমান বাতিল। বাংলার মাটির সৃষ্টি জাতীয় সূত্র বন্দে মাতরম নিয়ে সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ আলোচনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্ট এই শ্রুতে 150 বছর পূর্তিতে কেন্দ্র সরকারের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পদক্ষেপ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর এবার ভারত সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সূত্রের খবর 3 বছর ধরে চলতে থাকা রুশ ইউক্রেন যুদ্ধের শান্তির পথ খুঁজতে এবার দিল্লিতে আসছেন তিনি। হিজাব না পরে ম্যারাথনে মেয়েরা, ইরানের তুঙ্গে বিতর্ক। গ্রেফতার আয়োজকরা। 2022 সালের ঘটনা। হিজাব নিয়ম লঙ্ঘন করায় নীতি পুরুষের অত্যাচারে 22 বছরের তরুণী মহসাদ আমিনীর মৃত্যু হয়েছে। সংঘর্ষ বিরতি লাগু হলে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত এখনো কাটেনি। ইসরায়েলের তরফে দাবি করা হয়েছে অস্ত্র ছাড়তে হবে হামাসকে। এবার অভিবাসীদের বিরুদ্ধে ক্রমেই খড়গহস্ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এবার সরাসরি অভিবাসীদের চোর বলে দাগিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মধ্যস্থতায় ব্যর্থ। 5 মাসের মধ্যে ফের সংঘাত। কম্বোডিয়ায় বিমান হানা থাইল্যান্ডে। জানা গেছে যে সোমবার সকালে এই কম্বোডিয়ার সেনাঘাঁটি লক্ষ্য করে এই এয়ার স্ট্রাইক চালিয়েছে থাইল্যান্ড। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং অবশ্যই গুরুত্বপূর্ণ টক শো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।